আসসালামু আলাইকুম। তো আজকে আমি বানাচ্ছি হচ্ছে গাজরের হালুয়া। এটা আমার হাজবেন্ডের খুব পছন্দ। তো যেহেতু তার পছন্দ, আরও শীতের সময় গাজর অ্যাভেলেবেল থাকে, এই জন্য ভাবলাম যে আজকে একটু সময় পেয়েছি, তো একটু গাজরের হালুয়া তৈরি করি আমার হাজবেন্ডের জন্য। তো আমি দুধ দিয়ে আগে হচ্ছে সিদ্ধ করে রেখেছিলাম। তো গতকাল এটা আমি সিদ্ধ করে রেখেছি, কারণ গতকালকে আমি আর সময় পাই নাই। তো দুধ দিয়ে এটা সিদ্ধ করছে এই কারণে টেস্ট হওয়ার জন্য আর কি। তো গাজরের হালুয়া কিন্তু টেস্ট বাড়ানোর জন্য কিছু কিছু জিনিস অ্যাড করতে হয়। অ্যাড করলে টেস্টটা বাড়ে। যেমন হচ্ছে আমি আমি যেভাবে করি, আর আমি এইভাবে করে অনেক প্রশংসাও পাইছি। আর আমার হালুয়া আমার হাজবেন্ডে শুধু খেয়েছে তা কিন্তু না, বাসায় মেহমান আসলে তাদেরকেও দিই, তারা খেয়েও কিন্তু প্রশংসা করে। প্লাস আমার নিজের কাছেও খাইতে ভালো লাগে হালুয়াটা, তো এই জন্য বানানো। তো যাই হোক, যে যে জিনিসগুলো আমি দিই হালুয়ার ভিতরে টেস্ট বাড়ানোর জন্য, তো আমি প্রথমে 1 কেজি দুধ দিয়ে 1 কেজি, প্রায় 1 কেজি আর কি গাজর পরিষ্কার করে ধুয়ে ওই দুধের মধ্যে করে দিছি, সিদ্ধ করতে দিছি, মানে কুচি কুচি করে কেটে সিদ্ধ করতে দিছি। আর সাথে দিছি হচ্ছে এলাচ, 3-4টা মতো এলাচ মুখ ফাটিয়ে দিছি। আর দিয়েছি হচ্ছে তেজপাতা দিয়ে সিদ্ধ করছি। সিদ্ধ করে পুরাটা আমি শুকায় ফেলছি। শুকানোর পরে তো হচ্ছে এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওই যে বললাম সময় পাই নাই, তা আজকে বিকালে সময় পাইছি। ফাতিমা ঘুমাচ্ছে, ভাবলাম যে তাই না আমি হালুয়াটা করেই ফেলি। আমার হাজবেন্ড এখনো বাসায় নাই, তো ভাবলাম যে করে ফেলি, কারণ একটু পরে ফাতিমা উঠে পড়লে তখন আবার রান্না টান্না করতে হবে, আর সময় পাবো না। তো আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছি, কারণ শিলপাটা বাটতে একটু সময় লাগে। প্লাস শিলপাটা আসলে আমি বাটতে আসলে ওইভাবে সমস্যা হয়, আমার সিজার তো, যার কারণে এত প্রেশারকে আমি বাটতে পারি না। তো ব্লেন্ডারে দেখেন আমি ব্লেন্ড করছি, এই যে ব্লেন্ডারে জগটা রেখে দিছি। তো ব্লেন্ডারে ব্লেন্ড করছি, ভালোই হয়েছে, খারাপ না। বেশ কয়েকবার ব্লেন্ড করলে ভালোই হয়। তো এর মধ্যে আমি আর একটা জিনিস দিছি, সেটা হলো একটা ডিম দিছি, মুরগির ডিম, নর্মাল টেম্পারেচারে থাকা একটা মুরগির ডিম দিছি। তো আর দিছি হচ্ছে আপনার যে বাদামটা হালকা এই যে দেখায়, আমি হচ্ছে ব্লেন্ড করে, মানে ব্লেন্ড একদম গুঁড়া না, একটু একটু দানা দানা থাকবে, একটু ভাঙা ভাঙা থাকবে, এরকম যাতে দাঁতে বাঁধে, খাইতে ভালো লাগে, ওরকম করে দিছি কিশমিশ। আর এগুলো দেওয়ার আগে আমি হচ্ছে একদম গাওয়া ঘি, মানে হাতে বানানো ঘি, আমার আম্মা বানিয়ে দিয়েছে, ওই গাওয়া ঘি দিয়ে তো আমি এটা দিছি। গাওয়া ঘি দেওয়ার পরে যখন ঘি গরম হয়ে গেছে দিয়ে দিছি, দেওয়ার পরে ওই উপাদানগুলো আমি দিয়ে দিছি। একটু কিশমিশ বেশি দিছি, আর চিনি পরিমাণ মতো দিছি, হালকা একটু লবণ দিছি, হ্যাঁ লবণ দিছি, দিয়ে এখন নাড়ছি। অনেকটা পানি পানি ছিল, চিনি দেওয়ার পরে তো অনেকটা পানি পানি হয়, তরল হয়ে যায়। তো অনেকক্ষণ ধরে এভাবে নাড়ছে, অনেকটাই শুকিয়ে এসেছে, কিন্তু এখনো হয়নি, আরও করতে হবে। তো এভাবে আমি হালুয়াটা বানাই। আমি যেভাবে বললাম ওইভাবে বানিয়ে দেখেন, খুব টেস্টি লাগে, কিন্তু মানে খুবই টেস্টি লাগে। কারণ এটা আমি যত মেহমানদেরকে খাওয়াইছি, যারা খেয়েছে সবাই কিন্তু খুবই প্রশংসা করেছে, না অনেক ভালো হয়েছে। তো এই জন্য আপনাদের সাথে এটা আমি শেয়ার করলাম। আর শীতের সময় তো এখন গাজর তো অ্যাভেলেবল, আর চেষ্টা করবেন ফ্রাই প্যানে করার জন্য। ফ্রাই প্যানে করলে কি হয়, এই যে চারপাশ থেকে এগুলো শুকায় না, এতে থাকে না। আর গাওয়া ঘি দিলে তো আরও বেশি ভালো লাগে। তো যাদের গাওয়া ঘি নাই তারা বাটারও দিতে পারেন, বা বাজারে যে ঘি পাওয়া যায় ওটা দিলেও হবে।
তো আমার বাসায় তো 2 কেজি মতো ঘি আম্মা পাঠাইছে, যার কারণে আমি চেষ্টা করছি বা চেষ্টা করি ঘি দিয়ে বানানোর জন্য, টেস্ট এবং ঘ্রাণটা অন্যরকম আসে। তো এটা আমার মেয়েও খাইতে পারবে, যেহেতু তার 1 বছরের বেশি হয়ে গেছে বয়স। তো তাদের কথা চিন্তা করে আমি এটা বানাচ্ছি। তো আপনারা এইভাবে বানিয়ে দেখবেন। একদিন বানিয়ে দেখেনি না কেমন লাগে, না বানিয়ে খাইলে তাহলে বুঝবেন না। এটা খুবই মজাদার একটা খাবার। এটা আসলে মিনিমাম 5-7 দিন ফ্রিজে রেখে খাওয়া যায়। এটা ঠান্ডা হওয়ার পরে একটা ট্রেতে সুন্দর করে রেখে পরে স্লাইস করে কেটে তখন পরিবেশন করলে ভালো লাগে, মেহমানে দিলে ভালো লাগে। আর আমি এটা মূলত করছি আমার হাজব্যান্ডের জন্য, প্লাস ওকে আমি যে বিকালে যে স্ন্যাক্স দিই অফিসে, স্ন্যাক্সে কিন্তু এটা 1 টুকরো কি 2 টুকরো করে আমি দিই। তো মূলত আসলে ওই জন্যই বানানো, পুষ্টিটাও পাইলো, বাসার খাবার, আর শীতের খাবার, নিজে হাতে বানানো, ঘি দিয়ে বানানো, বিভিন্ন উপাদান দিয়েছি, তো স্বাদ হওয়াটাই স্বাভাবিক। তো আপনারা এইভাবে ট্রাই করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমাদের কিন্তু আমার হচ্ছে মোট 2টা ইউটিউব চ্যানেল, একটা ফেসবুক পেজ। তো একটা ফেসবুক পেজের নাম হচ্ছে এবি ফলো। আপনারা অবশ্যই যদি আমি ফেসবুক পেজে দিই তাহলে ওটাকে ফলো দিবেন, আমার সাথেই থাকবেন। আর ইউটিউব চ্যানেল হলো 2টা, ফাতিমাস মম অ্যান্ড ব্লগস আর মাহমুদাস ডেইলি ব্লগস। এটা হলো আমাদের ইউটিউব চ্যানেল। তো অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, আর মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আমি আবারও বলি, ইউটিউব চ্যানেল, একটা চ্যানেলের নাম হচ্ছে ফাতিমাস মম অ্যান্ড ব্লগস এবং মাহমুদাস ডেইলি ব্লগস, এই হলো আমাদের ইউটিউব চ্যানেল। আর ফেসবুক পেজ হলো এবি ফলো। তো সবাই আমার চ্যানেলের পাশেই থাকবেন, আমাকে সহযোগিতা করবেন, আর দোয়া করবেন আমাদের জন্য, দোয়া করবেন ফাতিমার জন্য। তো এভাবে আপনারা হালুয়া বানিয়ে খেয়ে দেখবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। হ্যাঁ, আমার মতো করে যারা করবেন কেমন হলো টেস্ট, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। তবে অবশ্যই ভালো লাগবে আশা করি, কারণ এভাবে করে আমি প্রশংসা পাইছি, অনেক অনেক কমপ্লিমেন্ট করছে আমাকে যে না অনেক টেস্ট হয়েছে। তো সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো ধন্যবাদ যারা ভিডিওটি দেখলেন, সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম।